নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। সেনাবাহিনীতে অগ্নিবীর রাহুল মাহাতো। অভাবে সংসারে ফুটল স্বপ্নের ফুল। অগ্নিবীর হয়ে ঘরে ফিরল ঝাড়গ্রামের রাহুল। গোপীবল্লভপুরের 2 নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার অন্তর্গত খারবান্তি অঞ্চলের একেবারে প্রত্যন্ত গ্রাম লাদনগেরিয়া। সেই গ্রামেরই মেট্রো পথ পেরিয়ে দেশের সুরক্ষার গুরুদায়িত্ব আজ নিজের কাঁধে তুলে নিয়েছে ঘরের ছেলে রাহুল মাহাতো। অভাব আর দারিদ্র্যকে নিত্যসঙ্গী করে ভারতের সেনাবাহিনীতে অগ্নিবীর হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছে সে। হাড়ভাঙা খাটুনির কঠিন প্রশিক্ষণ পর্ব শেষে প্রথমবার সেনাবাহিনীর বেশে নিজের ভিটে ফিরতেই আবেগের বাঁধ ভাঙল গোটা গ্রামে। গর্বে আর আনন্দে চোখের জলে ভাসলেন বাবা সঞ্জয় মাহাতো এবং মা অনুপমা মাহাতো। দেশের পাহারাদার হয়ে ফেরা ঘরের ছেলেকে কাছে পেয়ে গলায় ফুলের মালা পরিয়ে পরম আদরে বরণ করে ঘরের অন্তরে তুলে নিলেন মা বাবা। সাফল্যের এই যাত্রাপথটা অবশ্য রাহুলের জন্য একেবারেই মসৃণ ছিল না। পরিবারের আর্থিক অবস্থা রীতিমতো করুণ। বাবা ও মা দুজনে মিলে একটি ছোট্ট হোটেল চালান। পরিবারে বাবা, মা, ভাই রয়েছেন, এছাড়াও দাদু, ঠাকুমা, কাকু, কাকিমা রয়েছেন। দিনভর সেই হাড়ভাঙা খাটুনির পর হোটেলের যৎসামান্য আয় কোনো রকমে দুবেলা হাড়ি চড়ে মাহাতো পরিবারে। তবে অভাবের সেই জমাট অন্ধকারের মাঝে ছেলেকে মানুষের মতো মানুষ করার এক অদম্য জেদ ছিল বাবা মায়ের। খারবান্তি হাই স্কুল থেকে পড়াশোনার গণ্ডি পার করে রাহুলও প্রমাণ করে দিয়েছে যে বুক ভরা স্বপ্ন আর কঠোর পরিশ্রম থাকলে দারিদ্র্য কখনোই সাফল্যের পথে পাঁচিল হয়ে দাঁড়াতে পারে না। দীর্ঘ কড়া অনুশাসনে প্রশিক্ষণ শেষে আপাতত পোস্টিংয়ের অপেক্ষায় রাহুল। তবে তার আগে কয়েকটা দিন বাবা মায়ের আদরে আর গ্রামের মানুষের ভালোবাসায় কাটানোর পালা। জঙ্গলমহলের প্রত্যন্ত মাটির বুক থেকে উঠে আসা, অভাবের সংসারে বেড়ে ওঠা এই তরুণ যে আজ গোটা এলাকার গর্বের প্রতীক, তা তাকে ঘিরে ওই ফুলের অভ্যর্থনা আর উন্মাদনায় যেন বিনা বাক্যে বুঝিয়ে দিচ্ছে। দরিদ্র হোটেলের ছেলে থেকে দেশের পাহারাদার হয়ে ওঠা এই অদম্য লড়াই আগামী দিনে এলাকার আরও বহু তরুণকে যে পথ দেখাবে তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ঠিক হয়ে গেছে, ঠিক সুস্থ। তার হাত এ হয়ে গেছিল, হাঁটতে পারছিল না। তুমি ইয়ে করো না, কাটে বেরিয়ে যাচ্ছে। তুমি এদিকে তাকাবে না। বিমান অবতরণ করবে সেটা ছিল বালিয়া কলকাতা দমদম টাটা যেমন আছে। ভালো গরম গরম দারুণ সুন্দর। কতটা ভালো লাগছে আজকে এই সাফল্যে মোটামুটি খুবই ভালো লাগছে। কতদিন ধরে তোমার ছিল আর কি? মোটামুটি 1 বছর ধরে প্র্যাকটিস চলছিল, তারপর ওই লেগে যায় আর কি। আচ্ছা, ছোট থেকে কি স্বপ্ন ছিল? ছোট থেকে তো ছিল না, কিন্তু এই 2 বছর আগে থেকেই দেখে করেই মানে হয়েছে আর কি। এই জায়গায় কেন? দেশের জন্য সেবা করতে চাই, কিছু মানে দেশের কিছু করতে চাই। আচ্ছা,
সময় বাড়িতে থাকলে? বাড়িতে থাকলে মোটামুটি সকাল সন্ধ্যা প্র্যাকটিস চলতো, প্রায় 1 বছরই প্র্যাকটিস চলেছিল। হুম। তারপর যে এই বছর মানে গত 2025 সালে আমার এই চাকরিতে নাম বেরোয় আর আমি এইখানে পৌঁছাতে পারি। আচ্ছা, বাবা মা কি করে? বাবা মা কি হলো? যেটা করেন বাবা মা কি করে? বাবা মা বলি আচ্ছা না, বাবা মা কি করে? বাবা মা হোটেল চালায় এবং আমি সেখান থেকেই সন্ধ্যা প্র্যাকটিস চালাই আর মোটামুটি হোটেলের কিছু সাহায্য করি এবং এই সাফল্যে আমি পৌঁছাই। আচ্ছা, বাবা মাকে কি হোটেলে তুমি মানুষজনকে করতে সাহায্য হ্যাঁ, করতে? বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে বলতে সবাই রয়েছে, কাকু কাকি দাদু দিদা আর বাবা মা সবাই আর ভাই। আচ্ছা, আজকে তুমি ঘর আসলে? জি, আচ্ছা, কতদিন পর আসলে? মোটামুটি 6 মাস হলো। আচ্ছা, এর জন্য মানে কি এই সাফল্যের পিছনে তোমার? বাবা মাকে ধন্যবাদ জানাবো। তোমার নাম? রাহুল মাহাতো। ঠিক আছে। কে হন আপনার? ছেলে হয়। কতটা আনন্দিত? খুব আনন্দিত, গর্বের মুখ ভরে গেছে, গর্বের মুখ। 6 মাস পর এটাই আমাদের ভালো। কি করতে আপনাদের কি আছে? হোটেল আছে, হোটেলে আমরা চালাই। ওকে পড়াইছিল হোটেল থেকে, যখন যেটা লাগে সেটা দেয়া হতো। আমরা 4 দিনে ওকে পড়ছে, পড়ু দেশের একটা নাগরিক হলো। কখন সে মানে করতো? প্র্যাকটিস করতে? প্র্যাকটিস করতে সকালবেলা, সন্ধ্যাবেলা। সকাল 5টা থেকে উঠে যেত, মাঠে যেত। মাঠে ঘুরে আসি, ছোলা কলা এটা ওটা খাতো আর কি। এলাকার লোক কি বলছে? ভালো বলছে, সবাই বলছে ভালো। গ্রামের একজনের হলো আর কি। আপনারা তো খুবই গরিব, তার থেকে হ্যাঁ। কিভাবে তাকে পড়াশোনা করিয়েছেন? ওই হোটেল চালায়, থা কাজ করি, টাটা শোরুমে। আরে ওর বাবা কাজ করে, এ থেকে পড়াশোনা করা হয়েছে। বাড়ি আসলো? 6 মাস পরে আসলো। আচ্ছা, আপনি মা? হ্যাঁ, আমি মা। আপনার নাম? সঞ্জয় মাহাতো। ছেলেকে আজকে আসলো, কতটা ভালো লাগছে তার এই সাফল্যে, মানে দরিদ্র থেকে আপনাদের উঠে আসা? খুবই ভালো লাগছে। বলো বলো, কি করতে কি না? ওইখানেই করতাম, হোটেলের ছোটো মোটো আছে, দোকান করা হয়েছে, ঠিক মতো চলেনি। আর গাড়ি টাড়ি তো রাস্তায় নেই, এবারে আমাদের ওইটাতেই সংসার চালাই। আর ছেলে স্বপ্ন দেখতো, এতে মানে করার জন্য অনেক চেষ্টা করেছে। ওকে সময় দিত, সকাল সন্ধ্যা করে প্র্যাকটিস চালাতো। এরপরে নিজের ইয়েতেই ও সাফল্য অর্জন করে। তাকে কি এইদিকে মানে সাপোর্ট করতেন আপনারা সবাই? আমরা সব সময় ও যেটা চাইতো সেটাই আমরা সহযোগিতা করতাম সব সময়। আপনাদের তো খুব থেকে অনেক খারাপ অবস্থা, আপনার একটা হোটেল চালিয়ে সংসার চালান, তার উপর করতেন? ওর সাথে সাথেই কাজটা হতো, মানে কোনো রকম সংসারটা চলতো আর কি। এতে কোনো সেরকম ভালোভাবে চলতো না। আজকে সেই দেশের জন্য কাজ করবে, কি বলবেন? দেশের জন্য যেটা মানুষের স্বপ্ন থাকে যে আমি দেশ সেবায় নিয়োগ করব, আর দেশকে মানুষ ভালোবাসে, নিজের সব সময় করে যে আমি দেশের জন্য কিছু করি। আচ্ছা, কতদিন পর বাড়ি ফিরলো? এই 6 মাস হয়েছে। আচ্ছা, ছেলেকে দেখে এলাকার মানুষ কি বলছে? সবাই আনন্দ। এখন সবাই বলছে যে না, ছেলে একটা গেছে বাইরে, একটা দেশ সেবায় ভালো কাজে গেছে, তার সম্মান আছে যেখানে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে। আপনাদেরকে কতটা সহযোগিতা করতো যখন আপনারা বাড়িতে থাকতো? যখন সব মাঝে মাঝে মানে ওই সময় করে যেত, সকাল সন্ধ্যা তো করতো, আর স্কুলেও যেত। স্কুল যেত, বাকি টাইম বিকালে মাঠে প্র্যাকটিস করতো। আপনাদের কতটা সাহায্য? আমাদের সাহায্য মাঝে যখন ও স্কুল থেকে আসতো তখন করতো আর কি, সব সহযোগিতা করতো, মাঝে মাঝে সবকে খাবার দিয়া। সঞ্জয় মাহাতো।
কি হয় আপনার? আমার নাতি। কি বলবেন আজকে নাতিকে দেখে, কি আজকে কতটা আপনারা আনন্দিত? খুব আনন্দিত হলো আর কি, বলো বলো। খুব আনন্দিত হলো যে আমার নাতি একটা দেশ সেবাই গেছে, আচ্ছা, এরকম আর কি। কি করতেন আপনার আপনার ছেলে, কিভাবে মানুষ করেছেন নাতিকে? নাতি বলতে ওই জঙ্গলের মাঝে তো হোটেল আছে, ওর মাঝে এরকম হোটেল চালাই, সে মানুষ করেছে, আমরাও টুকটাক দেখি, এই আর কি। আচ্ছা আমাদের তো জমি জায়গা খুব কম, আচ্ছা। এইভাবে সংসারটা চালাই নিয়ে যাচ্ছি। নাতির সাথে কথা বললেন? হ্যাঁ, আমি ভালোই খুশি। আচ্ছা, এতদিন পর ঘর আসলো, হ্যাঁ কেমন লাগলো দেখে? হ্যাঁ। আপনার নাম? আপনার আপনার নাম? সদাশিব মাহাতো। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।